আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা দেখতেছেন এখানে অনেকগুলো বক্স ওপেন করা হইছে স্বর্ণর। তো এটা মূলত একটা বিয়েবাড়ি। আমি বিক্রমপুরে যখন ঢাকা থেকে বিয়ে খেতে যাই, তো আমার শ্রদ্ধেয় নানা দেখতেছেনই, সে গয়নাগুলো মেয়ে পক্ষর কাউরে একজনরে দিবে। মেয়ে মেয়েকে দেওয়ার জন্য নিয়ে আসছি আমরা। তো গহনাগুলো মোটামুটি 11 ভরির মতন গয়না ছিল। আমি গয়নাগুলো বহন করি। তো সদ্য আমার নানা, ওনার সঙ্গে আমার এমনিতে নানা নাতির সম্পর্ক বলতে আমি ওনার বাসায় অনেক দিন ভরান কাজ করছি। উনি আমাকে অনেক আদর করে। আর উনি অনেক একটা ভালো মানুষ। আমিও সেইভাবে ওনাকে সম্মান করি। দেখ, আলহামদুলিল্লাহ। তো আমার নানা বিগত কিছুদিন হইল সে যে কোনো একটা কারণবশত মারা গেছে। অসুস্থ ছিল, অনেক অসুস্থ ছিল। আল্লাহ তাআলা যেন তার হায়াত দান করুক, তাকে যেন সুস্থ রাখে, ওপারে যায়ও সে যেন বেহেশত নসিব করে। তো অনেকদিন পর চিন্তা করলাম ভিডিওটা দেখি আপনাদের মাঝে ছাড়ি। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো মূলত গয়নাগুলো আমরা নিয়ে আসছি ঢাকা, টঙ্গী, গাজীপুর থেকে। ওখান থেকে আমার মামার ছেলে ভাগ্নার বিয়ে, যাই হোক। তো আমরা সবাই আসছি। সকালে রওনা দিয়েছিলাম, আস্তে আস্তে প্রায় অনেক সন্ধ্যা লেগে গেছিলো আর কি। মাইক্রোতে আসলাম, 10টা গাড়ি নিয়ে আসছিলাম, 10টা মাইক্রো নিয়ে আসছিলাম। তো দেখতেছেনই গয়নাগুলো কীভাবে আমার নানা বুঝাই দিতেছে, তাদেরকে দেখাইতেছে। তাদের সঙ্গে আমাদের ওইভাবে কথা ছিল না, তাদেরকে আমরা গয়না দিব। এবং এমনকি পুরা ডেকোরেশনের যেসব কাজ ছিল তা সেই জন্য কিন্তু তাদেরকে পয়সা দিতে হয়েছে। আমরা কতগুলো লোক যাব, কি আয়োজন করবে তারা। ওখানে একটা জিনিস ফেমাস, যে পদ্মার ইলিশ, তারা অবশ্যই পদ্মার ইলিশ ওখান থেকে ভালো মতন পাওয়া যায়। তো কারণ ওটা শরীয়তপুরের ভিতর পড়ে কিনা জানি না আমি, বিক্রমপুর শরীয়তপুরের ভিতরেই, যাই হোক। তো আমরা পদ্মা সেতুর এপারে, ওই পারে যাই নাই, এপারে আমরা ছিলাম। তো যাই হোক, অনেক আনন্দ করছিলাম। আমরা সবাই মিলে একসঙ্গে গেছিলাম। আমি, নানা, মামার 2 মেয়ে, একটা ছেলে, সবাই এক গাড়িতে ছিলাম। তো সবাই অনেক আনন্দ করছিলাম। তো আল্লাহ তাআলা আমার নানাকে যেন বেহেশত নসিব করে, সবাই দোয়া রাখবেন। এবং আমার